হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 166 অর্থাৎ 166 নম্বর পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার। তো এর আগের ভিডিওতে 166 নম্বরের আগে যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাই তোমরা যদি আগে ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে একের দাগের এতে বলেছে দেখো, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। তো এখানে কি করতে হবে, যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। এক নম্বর হচ্ছে দ্য নিউ প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর অ্যাপোলোজাইজড। সাহারানপুর থেকে নতুন যে যাত্রীটা উঠেছিল ট্রেনে, সে ক্ষমা চেয়েছিল। আফটার দ্য ইটিং হ্যাভিং ফিনিশড, খাওয়া শেষ হয়ে যাওয়ার পর মিসেস জোনস অফার্ড রজার $10। মিসেস জোনস রজারকে কি দিয়েছিল? $10 দিয়েছিল। কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে রিডিং দ্য নামাজ। কালামের বাবা তার দিন শুরু করতো কিভাবে? নামাজ পড়ে। দ্য হারমিট হোম দ্য জার মেট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। সন্ন্যাসীটি যার সাথে কার দেখা হয়েছিল? সন্ন্যাসীটির যার সাথে কিনা জারের দেখা হয়েছিল, সেই সন্ন্যাসীটা কীরকম ছিল? দুর্বল এবং শীর্ণ। ফ্রেইল অ্যান্ড উইক। দ্য এক্সপ্রেশন দ্য আই অফ হেভেন মানে স্বর্গের চোখ বা দিনমণি কাকে বলা হয়? সূর্যকে। দ্য সান। ড্যাশ উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। মাটির কাছ থেকে কি উঠবে? কার্ল গ্রিন টুয়াইগস মানে কুঞ্চিত সবুজ পাতা। কিডস ফাইন্ড ইন্সপিরেশন ইন নেচার। কবি জন কিটস কোথা থেকে তার অনুপ্রেরণা খুঁজে পান? নেচার থেকে, অর্থাৎ প্রকৃতি থেকে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার স্লিপ। গুঞ্জনরত পোকামাকড় সৈনিকটির ঘুম বিরক্ত করে না বা ঘুমে ব্যাঘাত ঘটায় না। দ্য অ্যাকশন অফ দ্য প্লে দ্য প্রপোজাল টুক প্লেস ইন চুবকভস ড্রয়িং রুম। দ্য প্রপোজালটা চুবকভের কোথায় শ্যুট করা হয়েছে? মানে চুবকভের ডাইনিং রুমে, বসার ঘরে এই প্রপোজালের যে পুরো নাটকটা সেটা মঞ্চস্থ হচ্ছে, মানে ওখানে ঘটছে অ্যাকচুয়ালি। লোমভ ইজ ইন হিজ mid-30s। লোমভের বয়স হচ্ছে, লোমভ তার 30 বছরের মাঝামাঝি সময়, আর নাটালিয়া হচ্ছে mid-20s। অক্সেন মিডোস মেজার্ড। অক্সেন মিডোর কতটা একরের? 13.5 acres। তারপরে অ্যাকর্ডিং টু নাটালিয়া দ্য কস্ট অফ স্কুইজার রিমেইন্ড 85 rubles। নাটালিয়ার মতে স্কুইজারের দাম কত হতে পারে? স্কুইজারের দাম হচ্ছে 85 rubles। তারপরে দুইয়ের দাগে এখানে বলেছে এমসিকিউ এর পর দেখো, এখানে রয়েছে প্রোজ এবং পোয়েট্রি থেকে 8টা এখানে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। প্রথমটা রয়েছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট। সন্ন্যাসীর মতে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটি? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ প্রেজেন্ট। বর্তমান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। হোয়াট ইজ কনসিডার টু বি দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। মুসৌরিতে যাওয়ার সবচাইতে সেরা সময় কোনটি? The month October is considered to be the best time to visit Mussoorie. মুসৌরিতে যাওয়ার সবচাইতে সেরা সময় হচ্ছে অক্টোবর মাস। What had made রামেশ্বরম so famous to pilgrims? তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরম কেন এত বিখ্যাত হয়ে উঠেছে? দ্য শিবা টেম্পল, শিব মন্দির। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম so famous to pilgrims। তারপর একটা হোয়াট ডাজ হাফ নিলসন সাজেস্ট। হাফ নিলসন কিসের প্রতীক? দ্য ওয়ার্ল্ড হাফ নিলসন সাজেস্ট রেসলিং হোল্ড, মানে একটা রেসলিংয়ের একটা মোডের কথা বলে, বা হোল্ড মানে যেরকমভাবে ধরে সেরকম একটা আঁকড়ে ধরার একটা মোড হচ্ছে হাফ নেলসন। তারপর এটা হোয়াই ডিড রজার স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক। মিসেস জোন্সের পকেট বুক অর্থাৎ পার্স কেন রজার ছিনিয়ে নিতে চেয়েছিল বা ছিনিয়ে নিয়েছিল? রজার স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। কারণ সে একজোড়া নীল সুয়েডের জুতো কিনতে চেয়েছিল। তারপর এটা হাউ ডিড দ্য স্পিকার ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল কম্পেনিয়ন ইন দ্য কম্পার্টমেন্ট। কামরার মধ্যে যে মহিলাটি ছিল তার গলার স্বরের সাথে লেখক কিভাবে তুলনা করেছে? ইন দ্য কম্পার্টমেন্ট দ্য স্পিকার ডেসক্রাইব দ্যাট দ্য ভয়েস অফ দ্য গার্ল কম্পেনিয়ন হ্যাড স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম। যে তার মধ্যে কি রয়েছে? পাহাড়ি নদীর উচ্ছলতা রয়েছে। তারপরে হাউ মেনি টাইমস ডিড দ্য জার রিপিট দ্য কোশ্চেন বিফোর হি ডিপার্টেড ফ্রম দ্য হারমিটস কটেজ। সন্ন্যাসীটির কুঁড়ে ঘর থেকে চলে যাওয়ার আগে যার কতবার প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল? দ্য জার রিপিটেড দ্য কোশ্চেন্স 4 times বিফোর হি ডিপার্টেড ফ্রম দ্য হারমিটস কটেজ। 4 বার জিজ্ঞাসা করেছিল সন্ন্যাসীটিকে প্রশ্নের উত্তর। হোয়াট ডিড কালামস ফাদার ইউজুয়ালি অ্যাভয়েড। কালামের বাবা
কি এড়িয়ে চলতো? কালামস ফাদার ইউজুয়ালি অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারি, সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এড়িয়ে চলতো। এরপর চলে আসো পোয়েট্রিতে, বলেছে হুইচ প্রোভাইডেড দ্য পিলো ফর দ্য সোলজার, সৈনিকদের বালিশ হিসাবে কি কাজ করছিল? দ্য ভ্যালি প্রোভাইডেড দ্য পিলো হুইচ ইজ মেড অফ ফার্ন ফর দ্য সোলজার। তারপর এটা হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, গাছের সবচাইতে সংবেদনশীল জায়গা কোনটি? দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, গাছের সবথেকে সংবেদনশীল জায়গা হচ্ছে গাছের শিকড়। তারপর এটা হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার, সৈনিকটির হাসি কীরকম? দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ লাইক অ্যান ইনফ্যান্ট গাইল জেন্টাল উইথাউট গাইল, যেটা কিনা শান্ত, যার মধ্যে কোনো রকম ধূর্ততা নেই। হোয়াট ডু রাফ উইন্ডস ডু, দমকা বাতাস বা ঝোড়ো বাতাস কী করে? দ্য রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসের যে ফুলের কুড়িগুলো সেগুলোকে আন্দোলিত করে। হুজ ভয়েস উইল রান ইন সামার, কার গলার স্বর গ্রীষ্মকালে শোনা যায়? দ্য গ্রাসহপার্স ভয়েস উইল রান ইন সামার। হাউ উইল দ্য পোয়েট ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড, কবি কীভাবে তার বন্ধুকে ইমর্টাল করবে মানে অমর করে রাখবে? দ্য পোয়েট উইল ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড বিউটি থ্রু পোয়েট্রি। তারপর এটা আউট ফ্রম দ্য আর্থ কেভ, হোয়াট ডাজ আর্থ কেভ সাজেস্ট, আর্থ কেভ কথাটার মানে কি? দ্য ওয়ার্ড আর্থ কেভ সাজেস্ট দ্য গ্যাপিং হোল ওয়েন দ্য রুটস আর পুলড আউট, যখন কি করা হবে? শিকড়টাকে মাটি থেকে তুলে নেওয়া হবে, তখনই এই পৃথিবীর গহ্বরটা দেখা যাবে, আর তখন কি হয়ে যাবে? মাটির মধ্যে একটা গর্ত হয়ে যাবে, সেটাকে কি বলা হচ্ছে? আর্থ কেভ। তারপর এটা এরপরের কোশ্চেন রয়েছে হুইচ হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার, শীতকালে কোন জিনিসটা নিস্তব্ধতা নিয়ে এসছে? ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার, অর্থাৎ বরফ, ফ্রস্ট মানে হচ্ছে বরফ। চারিদাগের এতে রয়েছে জুয়েস রাইটকেট, প্রথমটা রয়েছে এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে, তাহলে এ ম্যান হু গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। তারপর এটা আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, এখানে বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে, বার্থের এখানে আই মুভড ইজিলির এখানে কি করতে হবে? অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, তাহলে আই মুভড অ্যালং দ্য বার্থ উইথ ইজি গ্রেস। তারপর এটা দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিস হার্ট, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কী হবে? দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিস হার্ট ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। তারপর এটা ওয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তর কী হবে? আই আস্কড মাই ফাদার ওয়াই হি ডিড নট সে টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তারপর এটা হি রিসিভড নান বাট কমন ফোক, এটাকে অ্যাফার্মেটিভ বানাতে হবে, তাহলে হি রিসিভড অনলি কমন ফোক। সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এটাকে সিম্পল বানাতে হবে, তাহলে উত্তর কী হবে? সুইচিং অন দ্য লাইট শি লেফট দ্য ডোর ওপেন। তারপরে বিয়ে থেকে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্রথমটা রয়েছে ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন দেয়ার ওয়াজ এ গ্লাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। তারপরে এখানে ইরর কারেকশন রয়েছে, দেখো দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পটিং, তাহলে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট। আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে সেই পেজের MCQ SAQ এবং গ্রামার তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।